আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইইউ ব্লু কার্ড। আমি স্পেসিফিক্যালি জার্মানির ব্লু কার্ড সিস্টেম নিয়ে কথা বলবো। ব্লু কার্ড সিস্টেম কি? যেটা হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে সরাসরি একটা জব নিয়ে জার্মানিতে আসা, ঠিক আছে? আপনি বাংলাদেশে বসে জার্মান কোম্পানিতে একটা জবের জন্য অ্যাপ্লাই করবেন, জব পাবেন, ভিসা নেবেন, জার্মানিতে আসবেন। এই যে ভিসাটা, এটাকে জার্মান ব্লু কার্ড সিস্টেম বলা হয়ে থাকে। এই যে ইইউ ব্লু কার্ড এইটা জার্মানির এখন পর্যন্ত সবচাইতে সাকসেসফুল ইমিগ্রেশন প্রসেস, যেটা হচ্ছে কোয়ালিফাইড প্রফেশনাল যারা আছেন তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। এই যে ব্লু কার্ড এই ব্লু কার্ড কিন্তু চালু করা হয়েছিল 2012 সালে, ঠিক আছে? 2012 সালে চালু করা হয় এবং সেই বছর 2012 সালে মাত্র 2500 স্কিলড ইমিগ্রেন্ট জার্মানিতে আসে এই ব্লু কার্ড নিয়ে। তারপর আমি যদি 2019 সালে কথা বলি, 19 সালে প্রায় আপনার 19,000 স্কিলড ইমিগ্রেন্ট আসে এই ইইউ ব্লু কার্ড নিয়ে। এবং তারপর আমি যদি 2023 সালে কথা বলি, 2023 সালে কিন্তু সেই নাম্বারটা হয়ে যায় 41,000। এবং আমি বিলিভ করি যে 2024 সালে সেই নাম্বারটা আরো অনেক অনেক বেশি হবে, যেটা স্ট্যাটিস্টিক্স আমার কাছে এই মুহূর্তে নাই। আপনি যদি খেয়াল করেন 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই 10-11 বছরে কিন্তু নাম্বারটা কিন্তু বেড়েছে ঠিক এইভাবে, ঠিক আছে? তো এই যে ব্লু কার্ড, ইউ ব্লু কার্ড, এটা বেসিক্যালি হচ্ছে নন ইউরোপিয়ান কান্ট্রির মানুষ যারা প্রফেশনাল এক্সপার্ট যারা, তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। তার মানে কি, আমরা যারা আছি, আমরা যদি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হয়ে থাকি, আমাদের যদি প্রফেশনালি এক্সপিরিয়েন্সড যদি আমরা হয়ে থাকি, তাহলে আমরা কিন্তু এই ব্লু কার্ড নিয়ে জার্মানিতে আসতে পারবো, ঠিক আছে? এটার সুযোগ রয়েছে। এবং 2024 সালে এসে জার্মান সরকার কিন্তু ইউ ব্লু কার্ড সিস্টেমটা কিন্তু আরো অনেক সহজতর করেছে, আরো অনেক অ্যাট্রাকটিভ করেছে, ঠিক আছে? আপনাদের জন্য, আমাদের জন্য, যেন আমরা জার্মানিতে একটা জব নিয়ে আসি। বিকজ এখানে ভাই আপনাকে এটা প্রয়োজন তাদের। ইটস নট যে আপনি এমনি আসতেছি, আমাদের প্রয়োজনে আসতেছি। আমাদের প্রয়োজন আছে, বাট জার্মানির জন্য আমি নিডেড। আমাদের যে কোয়ালিফিকেশন, আমাদের যে এক্সপিরিয়েন্স, এটা জার্মানিতে ভ্যালুড, ইটস নিডেড, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আমি 2023 সালের 31st নাইটে আপনার ইয়াতে ছিলাম, বার্লিনে। তো রাত 12টার দিকে আমি, আমার ওয়াইফ, আমরা বের হইলাম যে আমরা একটু ফায়ার ওয়ার্কস দেখবো। বিশ্বাস করেন, বার্লিনের প্রত্যেকটা রাস্তাঘাট একদম মানুষে ভরা ছিল এবং প্রত্যেকটা 10 জনের মানুষের মধ্যে আমি একজন করে ইন্ডিয়ান দেখেছি, যেটা আমি অনেক ভিডিওতে বলেছি আপনাদেরকে। এই যে এত এত ইন্ডিয়ান দেখেছি, আমার কাছে মনে হচ্ছে যে এত ইন্ডিয়ান ইমিগ্রেন্ট আসতেছে ইন্ডিয়া থেকে জার্মানিতে, হোয়াই নট বাংলাদেশি? আমরাও তো আমাদের সেই একাডেমিক যোগ্যতা আছে, আমরা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, আমাদের সেই প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে, তাহলে কেন আমরা আসতেছি না? তো তখন থেকে আমার মাথায় ক্যাচ করেছে যে আমার যদি কখনো সুযোগ হয়, আমি এই যে অপরচুনিটিস, এই যে ব্লু কার্ড নিয়ে জার্মানিতে আসার সুযোগ, এটা আমি আপনাদের মাঝখানে ছড়িয়ে দিতে চাই। এবং আপনারা যেন অবশ্যই এই ব্লু কার্ড, যারা বাইরের দেশে যাওয়ার কথা চিন্তা করতেছেন, ইউরোপের কথা চিন্তা করতেছেন, ইউরোপের কথা চিন্তা করলে প্রথমে অবশ্যই আপনাকে জার্মানির কথা চিন্তা করতে হবে। সো আপনারা যারাই ইউরোপে আসতে চাচ্ছেন জব নিয়ে, ইউ ব্লু কার্ড যেটা আপনার জন্য খুব বেস্ট একটা চয়েস হতে পারে। এখন এই যে আমি 1,15,000 মানুষের কথা বললাম, তারা বেসিক্যালি কোন প্রফেশনের মানুষ? তারা বেসিক্যালি হচ্ছেন স্টেম, যেটা বলা হয় যে সায়েন্স, আপনার ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং হচ্ছে ম্যাথমেটিক্স, ঠিক আছে? এই যে স্টেম প্রফেশন, এই প্রফেশনস, এবং পাশাপাশি হচ্ছে আপনার আইটি এবং হচ্ছে যে মেডিসিনের যে প্রফেশনালসরা আছেন, এরা কিন্তু বেশি এসেছেন। সো আপনারা যারা এই প্রফেশনগুলোর মধ্যে পড়বেন, আপনাদের কিন্তু ব্লু কার্ড নিয়ে জার্মানিতে আসার চান্স সবচাইতে বেশি। এতক্ষণ আমি যে কথাগুলো বললাম, যে নাম্বারগুলো মেনশন করলাম, এই জিনিসটাই আমি আপনাদেরকে একটু স্ক্রিনে নিয়ে দেখাবো। জার্মান সরকারের একটা ওয়েবসাইটে নিয়ে যাবো আপনাদেরকে, সেখানে একটু আমি ইন ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা যে ওয়েবসাইটটাতে আছি, এটা জার্মান সরকারের একটা ওয়েবসাইট, ফেডারেল অফিস অফ মাইগ্রেশন অ্যান্ড রিফিউজিস। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বা কমেন্টে দিয়ে দিব। দেখেন, এখানে গেলে আপনারা পাবেন ফিগার্স অন দ্য ইউ ব্লু কার্ড, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম। এই ব্লু কার্ড বেসিক্যালি আমি একটু আগে যেটা বলেছি যে 2012 সালে শুরু হয় এবং 2023 সালে কিন্তু এই ব্লু কার্ড নিয়ে 41,215 জন মানুষ আসে, যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। তারপরে যদি আমি আরেকটু যাই, এই যে 41,205 জন মানুষ আসলো, তারা বেসিক্যালি কোন দেশের মানুষ? সবচেয়ে বেশি সংখ্যক এসেছে দেখেন ইন্ডিয়া থেকে 26.6%,
রাশিয়া থেকে এসেছে 11.5%, তুরস্ক থেকে এসেছে 7.9%, ইরান থেকে এসেছে, চায়না থেকে এসেছে, এবং অন্য অন্য দেশ থেকে আপনার কি বলে যে 44% এসেছে। আমরা যে কয়েকজন এসেছি বাংলাদেশ থেকে সেটা তারা কিন্তু আমরা এই 44%-এর মধ্যে পড়ে গিয়েছি, ঠিক আছে। এবং আপনাদেরকে যেটা বলেছিলাম যে এখন পর্যন্ত 2023 সাল পর্যন্ত আপনার প্রায় 1,15,000 মানুষ কিন্তু এই ইউ ব্লু কার্ড নিয়ে জার্মানিতে এসেছে। তো আপনি যদি এই গ্রাফটা খেয়াল করেন, দেখেন 2018 সালে এখানে দেখাইছে 51,000 ছিল টোটাল নাম্বার, সেটা কিন্তু স্লোলি বেড়ে সেটা কিন্তু আপনার 2023 সালে হয়েছে সেটা 1,13,550। ওয়েবসাইটে আমি আপনাদেরকে এতক্ষণ যা যা দেখালাম এটা থেকে একটা জিনিস স্পষ্ট যে নন ইউরোপিয়ান কান্ট্রির যে এক্সপার্ট আছে, যারা প্রফেশনাল এক্সপার্ট আছে, জার্মান ব্লু কার্ড কিন্তু তাদেরকে ডে বাই ডে বেশি বেশি অ্যাট্রাক্ট করছে এবং বেশি বেশি মানুষ কিন্তু এই জার্মানিতে এই ইউ ব্লু কার্ড নিয়ে আসতেছে, যেটা আপনারা দেখলেন। তো আমি বিলিভ করি যে বাংলাদেশ থেকে যারা বাইরের দেশে জব করার জন্য যেতে চাচ্ছেন, একটা মানে স্ট্যান্ডার্ড একটা লাইফ চাচ্ছেন, উন্নত একটা জীবনযাপন চাচ্ছেন, জার্মানি আপনাদের জন্য টপ একটা চয়েস, এবং সেই ক্ষেত্রে আপনাদের জন্য ব্লু কার্ড হচ্ছে অপশন। আপনারা যারা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট এবং প্রফেশনালি এক্সপার্ট আছেন, আমি মনে করি এই ভিডিও থেকে আপনারা আইডিয়া পেয়েছেন কিছুটা হলেও। পরের ভিডিওতে আমরা কথা বলবো আবার অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন সে পর্যন্ত। টিল দেন, আল্লাহ হাফেজ।